শুরুতে আমাদের কাছে অভিযোগ এসেছে এবং যখন অভিযোগটা এসেছে যে মেয়ে প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই হলে সেন্ট্রালের প্রার্থী হিসেবে আমি এই হলে চলে এসেছি। কিন্তু এই যে জিনিসটা, এটার অভিযোগ যে আমরা মেয়েরা সলভ করতে পারতাম, সেইটার তোয়াক্কা না করে জিএস পদপ্রত্যাশী, ছাত্রদলের জিএস পদপ্রত্যাশী, ছাত্রদলের ভিপি পদপ্রত্যাশীকে ডাকলেন। তাদের কাছে অভিযোগ এসেছে কিসের? আমাদের এখানে নাকি ভোট কারচুপি হচ্ছে। সকল প্যানেলের পোলিং এজেন্টরা এখানে উপস্থিত, তারা কেউ বলল না ভোট কারচুপি হচ্ছে। তারা জানালো ভোট কারচুপি হচ্ছে বলে তারা ধাই করে ঢুকে গেল। মনে হলো যেন আমরা মেয়েরা মোড়ে ঠাডা পড়ে গেছি। তারা আমাদেরকে জানানোরও প্রয়োজনীয়তা বোধ করলো না। তারা রাস্তায় আমাদের সঙ্গে তাদের দেখা হয়েছে, তারপরে তারা কিছু জানালেন না। তারা চলে গেলেন এবং আমাদের ভোট কেন্দ্র 2 তলায়, তার মানে তারা 1 তলা পার করে 2 তলা পর্যন্ত উঠে যাচ্ছেন, ভোট কেন্দ্রের ভেতরে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন যে এখানে ভোট কারচুপি হচ্ছে। এই যে পুরো একটা নিরাপত্তা ব্যবস্থার একটা ঝুঁকি, এখানে আমাদের গেটে যারা প্রশাসনের লোক ছিলেন নিরাপত্তার, তারা তাদেরকে থামাতে পর্যন্ত পারলেন না। তারা বলছেন যে সাংবাদিকদের সঙ্গে ঢুকে গেছেন। আপনাদের প্রত্যেকের গলায় আমি আইডি কার্ড দেখতে পাচ্ছি, তার মানে তো আপনাদেরকে সহজে চিহ্নিত করা যাচ্ছে। তাদের তো আর এই আইডি কার্ড ছিল না, তারা তাহলে কি কারণে ঢুকে গেল? আর নিরাপত্তা রক্ষাকারীরা কেন এটা এনশিওর করতে ব্যর্থ হলো? একজন নারী প্রার্থী একজন নারীদের ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রেও যেতে পারে না, সে বাইরের যে পেরিমিটার আছে যেখানে আমরা লাইন দিয়ে দাঁড়াচ্ছি সেখানে পর্যন্ত যেতে পারে। কিন্তু একজন পুরুষ, একটা মেয়েদের হল, যেখানে হলের কেন্দ্র 2 তলায়, তার 1 তলা পার করে যেতে হচ্ছে। এই পুরো সেফটি ব্রিজটা সে কোন কারণে করে? এবং সে যে 6-7 জন নিয়ে গেল, এইটার জন্য যে আমার হলের মেয়েরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই জিনিসটাকে আসলে প্রশাসন কিভাবে ইভ্যালুয়েট করবে, এটা আসলে দেখার বিষয়। অবশ্যই শঙ্কার জায়গা তৈরি করছে। আমাদের ভোট গ্রহণ বন্ধ আছে প্রায় 2 ঘন্টার ওপরে। আমাদের 9টা থেকে 4টা পর্যন্ত সময়, তার মধ্যে 2 ঘন্টা যদি ভোট গ্রহণ বন্ধ থাকে, এটা অবশ্যই শঙ্কার বিষয়।